পাছে লোকে কিছু বলে এ কথাটা ভেবে ভেবে নিজেকে গুটিয়ে রাখাটা ঠিক নয়। জীবনটা তোমার নিজের মতো করে উপভোগ করো। এই তো আমার মন চাইলো আমি আজকে নিউ মার্কেটে যাব, কিছু কেনাকাটা ছিল সেগুলো সেরে নিব, তারপরে ঘোরাফেরা করে কিছুটা খাওয়া দাওয়া করে তারপর বাসায় চলে যাব। জীবনটা তো আমার নিজের, তাই না? বেঁচে থাকতে হলে তো নিজেকে নিজে আনন্দ খুঁজে বের করে নিতেই হবে। আমি আমার কোনো কাজের জন্য কাউকে রিকোয়েস্ট করি না। কেননা আমার যখন প্রয়োজন হবে তখন হয়তোবা তার সময় থাকবে না। কাকে আমি আবার রিকোয়েস্ট করতে যাব? তাই মন খারাপ করার চাইতে নিজের কাজ নিজেই করে ফিরি একা, একা। আগে একটা সময় ছিল যখন একা, একা বের হতে ভালো লাগতো না। মনে হতো যে কাউকে সাথে নিয়ে একটু বের হলে ঘোরাফেরা করতে ভালো লাগতো। বাট এখন কিন্তু আমার একা, একাই সবকিছু করতে ভালো লাগে। এই তো গাউসিয়া মার্কেটে চলে গিয়েছিলাম আর কিছু ড্রেস দেখছিলাম। আমার ছোট বোনের মেয়েদের জন্য কিছু ড্রেস কিনতে হবে। তো বোন বলেছিল একটু মার্কেটে যেয়ে ড্রেসগুলো দেখতে। তো এখানে দেখছিলাম আর আমার বোনকে আমি ভিডিও করে পাঠিয়েছিলাম যে তুমি দেখো এখান থেকে তোমার পছন্দ হয় কিনা। যদি তোমার পছন্দ হয় তাহলে আমি কিনে নিব। এখন যেহেতু আমার ছোট বাচ্চা মেয়ে নাই, আমার মেয়ে অনেক বড় হয়ে গিয়েছে, সেহেতু আমার ছোটদের একটু ড্রেস কিনতে সমস্যা হয়। তাই আমি ভিডিও কলে দেখিয়ে কিংবা ওকে ভালো করে জিজ্ঞাসা করে তারপর ড্রেসগুলো কিনি। ড্রেস কিনে বাসায় ফেরার পথে বাসার নিচে বসেই একটু চটপটি খেয়েছিলাম। তো চটপটি খেতে আর ফুচকা খেতে আমার মেয়ের বরাবরই ভালো লাগে। তো সবসময় বেশি পছন্দ করে ফুচকাটা। তবে আজকে কেন যেন মন চাইলো চটপটি খেতে। তো ভালো করে ঝাল দিয়ে মামাকে বললাম একদম বোম্বা মরিচ দিয়ে সুন্দর করে আমাদেরকে চটপটি বানিয়ে দাও। আর হ্যাঁ, আমি ওই যে কেন বলেছিলাম যে নিজের আনন্দটা নিজেকেই খুঁজে নিতে হবে। কেননা ঘরের মধ্যে যদি তুমি একা, একা বসে থাকো, বসে, বসে চিন্তা করো তাহলে কিন্তু ডে বাই ডে তোমার শরীর খারাপ হয়ে যাবে। তুমি নামাজ পড়বা, তুমি ভালো কাজ করবা, ঘরবাড়ির কাজ করবা, সবকিছু করে তারপর নিজের জন্য একটু সময় করে নিবা। যখন মন চাইবে একটু বাইরে খোলা হাওয়ায় ঘুরে আসবা। এতে দেখবা মন ও প্রাণ সবকিছুই ভালো থাকবে। সবাই সবার নিজেকে নিয়ে বিজি থাকে, সবাই সবার সংসার লাইফ নিয়ে বিজি থাকে। কেউ কাউকে এখনকার যুগে সময় দেওয়ার জন্য বিজি থাকে না। সো তোমার নিজেকেই নিজের আনন্দটা খুঁজে নিতে হবে। এইজন্যই আমি সেই কথাটা ১ম এ বলেছিলাম। এই তো আমাদের চটপটিটা বানানো হয়ে গিয়েছে। তবে সত্যি কথা বলতে চটপটিটা অনেক মজা হয়েছিল। আমরা মা মেয়ে দুজনে অনেক মজা করে চটপটি খেলাম। খাওয়ার পরে বাসায় চলে গেলাম। তো বাসায় যেয়ে রাতে একটু রান্না করতে হবে, হালকা একটা তরকারি রান্না করে নিলাম। তবে মাছটা আমার আগে থেকেই ভাজা ছিল আর সিমটাও কিন্তু আমার আগে থেকে একটু বয়েল করে রাখা ছিল। জাস্ট যেয়ে আমি সুন্দর করে একটু পেঁয়াজ দিয়ে মশলাটা কষিয়ে অল্প মশলা দিয়ে কিন্তু এটা রান্না করেছি। অনেকদিন ধরেই বিয়ে খেতে, খেতে বিয়ের দাওয়াতের পোলাও মাংস খেতে, খেতে আর ভালো লাগছিল না। আর শীতের দিনের এই সিম আলু তরকারি তো খেতে ভীষণ ভালো লাগে। আমি এই সিম আলু দিয়ে রুই মাছ দিয়ে এই তরকারিটা খাওয়ার জন্য অস্থির হয়ে গিয়েছিলাম। অনেকদিন ধরেই সুযোগ হচ্ছিল না। আজকে অবশেষে হয়ে গেল। রান্না করা শেষ। একটু পরে আমরা রাতে ডিনারটা সেরে নিব। আল্লাহ হাফেজ, টাটা।